নমস্কার, আমি সঞ্জয় বাগচি। যাকে কিছু মানুষ বলে ডিজিটাল ভিখারি, সত্যিই তাই। মানুষের পাশে দাঁড়ানোর জন্য যদি সেটা হতে হয়, আমি সেটা হতেও রাজি আছি। তো আজকের চলে এসেছি আমি দুর্গাপুর মলানদিঘি জেমুয়া, আর গ্রামের নাম হচ্ছে জেমুয়া ডাঙ্গাপাড়া মসজিদের সামনে। যেটা হচ্ছে এটা অসহায় মানুষ, অনেক কিছু করেছে, নিজের যত যা কিছু ছিল সব কিছুই তার চলে গেছে ডাক্তারের পিছনে। অবশ্য আজকে আমরা এসেছি, আমি তো সব দিতে পারবো না, তার সাথে আপনাদেরও থাকতে হবে। আর হ্যাঁ, এই ভিডিওটাতে স্টার অপশন বন্ধ থাকবে, তাই যারা স্টার দিতে প্রস্তুত হয়ে আছেন তারা স্টারটা না দিয়ে সেই স্টারের টাকাটা এই মানুষটাকে সাহায্য করবেন। যেটা দেওয়া থাকবে কমেন্ট বক্সে, স্ক্যানার, দুটো স্ক্যানার দেওয়া থাকবে, সেই দুটো স্ক্যানারে আপনার সাহায্য অবশ্যই করতে পারেন। তো চলুন ভিডিওটা নিয়ে এগিয়ে গেলাম। চলে এলাম বাড়ির ভিতরে, চলছি সবাই মিলে। আমরা কথা বলবো বাড়ির যে মালিক আছে মালিকের সাথে, এবং তার যে পরিবারের লোকগুলো আছে তাদের সাথে কথা বলবো। আর যে মানুষটা অসুস্থ সে এখানে শুয়ে আছে, তাকে ডিস্টার্ব করবো না। তাকে তোমরা দেখতেই পাচ্ছ, সে শুয়ে আছে, তাকে আমরা ডিস্টার্ব করবো না। আমরা কিছু কথা জানতে চাইবো যে এখন তাদের পরিস্থিতিটা কি, সেই কথাটা জানতে চাইবো। তা আপনি তো বাড়ির মালিক, মানে আপনার বৌমা, তাই তো? যেহেতু আমাকে ফোন করে বলেছিল এই কথাগুলো, সেই জন্য আমি চলে এলাম। আমরা তো সবটা করতে পারবো না, যতটা পারবো করে যাব, আর বাকিটা দায়িত্ব আপনাদের। তো এটা কতদিন থেকে? এটা অনেক দিন থেকে, প্রায় 10 বছর থেকে এইটা হয়েছে। তো 10 বছর থেকে আপনারা টেনে যাচ্ছেন? টেনে যাচ্ছে। একটা জরায়ু ক্যান্সার ছিল, সেই জরায়ু ক্যান্সারটা একটা অপারেশন করা হয়েছে। অপারেশন করার পর থেকে এই যে কিডনির সমস্যাটা দেখা পড়েছে। যে দুটো কিডনি এখন পুরো ড্যামেজ, দুটো কিডনিতে উপরন্ত ড্যামেজও আছে প্লাস পাথরও আছে। ওটা এখন আমাকে ঠিক করতে গেলে কিছুদিন যদি বাঁচাতে যায় তো আমাকে কিছু টাকা খরচ করে ডাক্তার পরে বা ঠিক মতো চিকিৎসা করা দেবে। আমার সব রিপোর্টও আছে, রিপোর্টগুলো নিয়ে আসবো। 6 থেকে 7 হাজার টাকা, 7 লাখ টাকা মতন চলে গেছে এর পেছনে। মানে আপনাদের যা কিছু ছিল সব সর্বশান্ত হয়ে গেছে? সর্বশান্ত হয়ে গেছে, এখন আর কিছুই নেই? এখন আর কিছু নাই। ছেলে কাজ বন্ধ করতে পারছে না একে ছেড়ে, এমন অবস্থা। আর আমাদেরও যা ছিল আমরাও কিন্তু এর মধ্যে যতটুকু পেরেছি হেল্প করেছি, আর আমরাও পাচ্ছি না, ছেলেও পাচ্ছে না। এখন এদের বাঁচা দায় হয়ে গেছে। এখন আপনি কি পাবলিকের কাছে কিছু বলতে চাইছেন? আমি বলতে চাইছি পাবলিকের কাছে, সকলকে হাত জোড় করে অনুরোধ করে, নিজের ছেলে মনে করে আমাদেরকে একটু দেখবেন। আর এই সঞ্জয় ভাই আছে, এই সঞ্জয় ভাই আমাদের মাথার উপরে যখন দাঁড়িয়েছেন, তখন এই সঞ্জয় ভাইকে আমি পুরোপুরি ভরসা করেছি। এবং এই সঞ্জয় ভাইয়ের হাত থেকে যদি কিছু আপনারা, আরো আমাকে কিছু বলার নেই, কিছু বলার নেই। আমি যেটা বলছি, উনি কিন্তু আমাকে পুরো মাথার উপর তুলে নিয়েছে। আমি সেটা হতে চাই না। আমি চাই আমরা সবাই মিলে আমাদের যেটা মানুষ হয়ে মানুষের কর্তব্য, মানুষ হয়ে মানুষের কর্তব্যটা হচ্ছে মানুষ হয়ে মানুষের পাশে থাকা। পাশে থাকতে পারলেই অবশ্যই সেই কর্তব্যটা পূরণ হবে। আমরা 4-5টা বন্ধু মিলে এসছি, কিন্তু যতটা আমরা পারবো ততটা করে দিয়ে যাব। হ্যাঁ, আর তুমি কিছু বলবে? তুমি তো ওর স্বামী, মানে আমি কাজকর্মের কি হচ্ছে? কাজকর্ম আমার সবই তো এখন বন্ধ। কেন আমার যে একটা ছোট মেয়ে আছে সেটারও পড়াশোনা সব বন্ধ করে এখন নিজেকে রান্না বান্না সবকিছু করতেছি। আমি নিজের কাজ কামাই করে ওনাকে দেখতেছি। আমার যে শ্বশুর শাশুড়ি থাকতেও না থাকা অবস্থা, ওনার যে মা বাবা আছে তারা থাকা থেকেও না থাকা অবস্থা। আজ পর্যন্ত এতদিন ধরে যে আমি ডাক্তার দেখাচ্ছি আর করছি, কোনোদিন বলতে পারবো না যে 20 টাকা কি 10 টাকা একটা ওষুধ করেছে, এটা কোনোদিন করে নাই। না না না, সেই ওই সমস্ত কথা বাদ দাও। পারিবারিক কথা মানুষকে জানিয়ে লাভ নেই, তাতে তোমারই ছিচি হবে। আর মেন কথাটা হচ্ছে আমরা চেষ্টা চালিয়ে যেতে হবে যে একটা মানুষকে যদি বাঁচিয়ে রাখতে পারি আরো কিছুদিন, হয়তোবা চিকিৎসা করলে সেটা ঠিক হয়েও যেতে পারে। কিন্তু এত টাকার দরকার, যে টাকাটা কিন্তু আমরা জোগাড় করতে অক্ষম। আমিও অক্ষম। এবার অনেকেই হয়তো কমেন্ট করবে যে দাদা তাহলে তুমিই তো দিতে পারতে। দেখো ভাই, আমিও মানুষ, আমিও খেটে খাই। ফেসবুক থেকে আমি ক টাকা পাই? যতটুকু পেরেছেন দিয়েছেন। যতটা পেরেছি তোমরা দেখেছো। আমি মিটআপের সময়ও কিছুটা সাহায্য করেছি, মিটআপেও ভিডিওটা করেছিলাম, কিন্তু আবার এলাম কারণ এরা আমাকে আবার বলছে যে দাদা একদম অক্ষম হয়ে পড়েছি, আর করতে পারছি না কিছু। তা যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল যে তোমরা যতটা পারো, কমেন্ট বক্সে দেয়া থাকবে স্ক্যানার বা নাম্বার, সেটাতে তোমরা যতটা পারো ততটা সাহায্য করো মানুষটাকে। দেখো, হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে পাকা ঘর বাড়ি। দেখো, একটা কথা বলি, নামে কিন্তু তাল পুকুর, ঘটি রবে না। এটা শুনেছো? সর্বস্ব সর্বস্ব সর্বশান্ত হয়ে গেছে এরা এখন। এই ঘরটা আমি মোটামুটি 4 বছর আগে এরকমই দেখেছিলাম, আজকেও সেরকমই আছে। 4 বছর আগেও একবার এসেছিলাম, তখন আমি অন্য অ্যাপে ভিডিও বানাতাম। যাই হোক, তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা একটু দেখো, কারণ তোমরা দেখলে সবটাই সম্ভব। তাই মানুষ হয়ে মানুষের পাশে থাকো, এটাই হচ্ছে আমাদের ধর্ম। মানুষের পাশে মানুষের থাকাই তো দরকার। একদম। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি পারো ভিডিওটা শেয়ার করে দিও। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।